অন্নপূর্ণা যোজনায় আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও যদি আন্ডার ইনকোয়ারি শো করে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। প্রত্যেকটি যোগ্য উপভোক্তা মহিলার মুখে হাসি ফুটতে চলেছে। মূলত দুটি আপডেট শেয়ার করতে চলে এসেছি। অন্নপূর্ণা যোজনায় আপনাদের যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি শো করছে, স্ট্যাটাস পরিবর্তন হয়নি, অ্যাপ্রুভড হয়নি, তাদের কবে টাকা ঢুকবে? দেখুন, এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে, অন্নপূর্ণা যোজনায় আপনাদের যাদের ফিল্ড ভেরিফিকেশান হয়েছে, আপনাদের কিন্তু চূড়ান্ত লিস্ট তৈরি হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটি ব্লক ওয়াইজ বা মিউনিসিপ্যালিটি বা পৌরসভা এলাকায় লিস্ট কিন্তু রেডি হয়ে গেছে। সেটা কিন্তু এই ফিল্ড ভেরিফিকেশানের পরেই আপনারা যারা যোগ্য হয়েছেন, আপনাদের যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে, আপনাদের কিন্তু লিস্ট রেডি হয়েছে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে যে এখনও পর্যন্ত স্ট্যাটাসে তো আন্ডার ইনকোয়ারি শো করছে। দেখুন, স্ট্যাটাস হয়তো এখনও পর্যন্ত আপডেট হয়নি, কিছু কিছু আবেদনকারীর স্ট্যাটাস আপডেট হয়েছে, বাকি প্রত্যেকেরই স্ট্যাটাস কিন্তু এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি শো করছে। তার মানে এই নয় যে আপনার অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান হয়নি, আপনার ফিল্ড ভেরিফিকেশান হয়ে গেছে। এবার অনেকের ফিল্ড ভেরিফিকেশান হয়নি, অর্থাৎ বাড়িতে গিয়ে যে ফর্ম ফিল আপ বা আপনাদের একটা নির্দিষ্ট ফর্ম ফিল আপ করে কোনো একটি স্থানে জমা দিতে হয়েছিল, সেটা অনেক জায়গাতে পসিবল হয়নি। যে সমস্ত জায়গায় সেটা সম্ভব হয়নি, সেখানে কিন্তু ডাইরেক্ট অফিসিয়ালি ভেরিফিকেশনের মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড করানো হয়েছে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে, কোনো ফর্ম আমরা ফিল আপ করলাম না, তাহলে আমাদের ভেরিফিকেশানটি কী করে হলো? রিভেরিফিকেশান যেটা হচ্ছে, ফিল্ড ভেরিফিকেশান। দেখুন, আপনাদের সমস্ত ডাটা কিন্তু অনলাইনে রয়েছে, যেহেতু আপনারা অনলাইনে আবেদন করেছেন, সেখানে ডকুমেন্টসও আপলোড করেছেন। সেই ডকুমেন্টস এবং আপনাদের দেওয়া সমস্ত তথ্য আবারও পুনরায় যাচাই বাছাই করা হয়েছে অফিসিয়ালি। আর যেখানে ফিল্ড ভেরিফিকেশান সম্ভব হয়েছে, সেগুলোতে তো ভেরিফিকেশান হয়েই গেছে। এরপর একটি চূড়ান্ত লিস্ট রেডি হয়েছে, প্রত্যেকটি এলাকায় কিন্তু লিস্ট রেডি হয়ে গেছে। আপনি যদি গ্রামে বসবাস করেন, সেক্ষেত্রে কিন্তু ব্লক ওয়াইজ আপনাদের লিস্ট কিন্তু রেডি হয়ে গেছে, যে লিস্ট অনুযায়ী আপনাদের খুব তাড়াতাড়ি টাকা ছাড়া হবে। অনেক ক্ষেত্রে সেই লিস্ট কিন্তু ব্লক ওয়াইজ বা ডিস্ট্রিক্ট ওয়াইজ অফিসিয়াল পোর্টালে আপলোড করা হয়েছে, বা পঞ্চায়েত অফিসেও এসেছে কিছু কিছু জায়গায়, তবে সেটা সব জায়গায় নয়। তাই আপনি চাইলেও আপনার ডিস্ট্রিক্ট অনুযায়ী যদি সেই লিস্টটি না ছাড়া হয়ে থাকে, তাহলে আপনি দেখতে পারবেন না যে সেই লিস্টে আপনার নামটি রয়েছে কিনা। কিছু কিছু ডিস্ট্রিক্টের উপভোক্তারা তারা লিস্ট চেক করে নিয়েছেন এবং দেখে নিতে পেরেছেন যে তাদের লিস্টে নাম রয়েছে কিনা। সেই চূড়ান্ত ফাইনাল লিস্ট, যে লিস্ট অনুযায়ী আপনাদের রিভেরিফিকেশান পর, অর্থাৎ এই ফিল্ড ভেরিফিকেশানের পরে টাকা ছাড়া হবে। এবার আপনাদের প্রশ্ন যে টাকা কবে পাবেন বা টাকা কবে ছাড়া হবে? যাদের রিভেরিফিকেশান হয়েছে, ফিল্ড ভেরিফিকেশানের মাধ্যমে যাদের অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে, দেখুন টাকা খুব শীঘ্রই ছাড়া হবে। যেমনটা জানা গেছিল 15-16 তারিখের মধ্যেই টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যাবে। তাই আপনারা অপেক্ষা করুন, এখনও পর্যন্ত 2 দিন সময় রয়েছে। আশা করব 2 দিনের মধ্যেই কিন্তু আপনাদের টাকা ছাড়া হবে। এবার আপনাদের যাদের স্ট্যাটাস পরিবর্তন হয়নি, স্ট্যাটাস নিয়ে চিন্তিত, স্ট্যাটাসে কি দেখালে আপনারা টাকা পাবেন? দেখুন, আপনাদের যদি আন্ডার ইনকোয়ারি শো করে আপনারা টাকা পাবেন, আপনাদের যদি সাবমিটেড শো করে আপনারাও টাকা পাবেন। এবার আপনাদের ভেরিফিকেশান হয়ে গেছে কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন? দেখুন, স্ট্যাটাস পরিবর্তন না হওয়া পর্যন্ত আপনি বুঝতেই পারবেন না। আপনার যাদের আন্ডার ইনকোয়ারি শো করছে, আপনাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশান হয়ে গেছে। তবে যারা সবে সবে আবেদন করেছেন অনলাইনে, আপনাদের কিন্তু এত দ্রুত ভেরিফিকেশান হয়তো হয়ে ওঠেনি, হয়ে যাবে কিছুদিনের মধ্যেই হয়ে যাবে ভেরিফিকেশান। তবে যাদের আন্ডার ইনকোয়ারি শো করছে, আপনারা খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছেন। যাই হোক, এখন আপনারা কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটা দেখে নেওয়া যাক। প্রথমত আপনারা যদি মোবাইল দিয়ে সার্চ করতে চান অথবা ল্যাপটপ, ডেস্কটপ, যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। সেখানে গিয়ে সার্চ করে দেবেন socialregistry.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে আপনারা ওপেন করে নেবেন। এটি সরকারি ওয়েবসাইট। এখানে দুটি অপশান শো করবে। এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে এটাকে চুজ করবেন। অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে আপনাদের ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা, যে জেলার বাসিন্দা, জেলাটাকে সিলেক্ট করে নেবেন। দেন এখানে আপনার সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর নিচে রয়েছে সিকিউরিটি ক্যাপচা। এখানে মূলত একটি অঙ্ক দেওয়া হচ্ছে, যে অঙ্কের সঠিক সমাধান আপনাদেরকে নিচে এই বক্সে বসিয়ে দিতে হবে। যে যোগটি থাকবে তার সঠিক সমাধান এখানে লিখে দেবেন। ডিস্ট্রিক্ট, মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোডের সঠিক সমাধান লিখে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করে দেবেন। সাথে সাথেই আপনাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি চলে যাবে, যে ওটিপিটাকে আপনাদের এই বক্সে বসিয়ে দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে। এবং এই ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে অ্যাপ্লিকেশানটি লগ ইন হয়ে যাবে। এখানে অ্যাপ্লিকেশানের যে ডিটেলসগুলো থাকছে সেগুলো দেখে নিতে পারবেন। অ্যাপ্লিকেশান সাবমিটেড, ফ্যামিলি লেভেল ডাটা কালেকশন ফর্ম, এই লেখাটি শো করবে। এর ঠিক নিচে এখানে অ্যাপ্লিকেশান আইডি দেখতে পেয়ে যাবেন, এবং এখানে হেড অফ ফ্যামিলির নাম থাকবে, কত তারিখে আবেদন করেছেন সেই ডেটটি এখানে থাকবে, এবং এখানে থাকবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস।
আপনার পরিবারের যতজন মহিলা 25 বছরের ঊর্ধ্বে এবং যারা এই অন্নপূর্ণা যোজনার উপভোক্তা, তাদের প্রত্যেকের পরপর নাম থাকবে এবং নামের ঠিক পাশে এই জায়গাতে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি দেখতে পাবেন। যেমন এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ। তবে আপনাদের যাদের আন্ডার ইনকোয়ারি এখনও পর্যন্ত শো হচ্ছে, আপনারা বিচলিত হয়ে পড়বেন না, আপনাদের অবশ্যই টাকা ঢুকবে আপনারা যদি যোগ্য উপভোক্তা হয়ে থাকেন। এবার আপনাদের মনে হতে পারে যে আমি যেহেতু স্ট্যাটাস চেক করতে পারছি না বা স্ট্যাটাসে এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি শো করছে বা ভেরিফিকেশনের পর যে অ্যালোকেশন লিস্ট প্রকাশিত হয়েছে সেই লিস্টটি আমি দেখে নিতে পারছি না যে সেখানে আমার নামটি রয়েছে কিনা, তাহলে আমি কিভাবে বুঝবো আমি টাকা পাবো? আমার অ্যাপ্লিকেশানটা তো রিজেক্টও হতে পারে। যদি আপনার এমনই প্রশ্ন হয়ে থাকে, অবশ্যই আপনার প্রশ্নের গ্রহণযোগ্যতা রয়েছে। তবে মনে রাখবেন, সবাইকে কিন্তু রিজেক্ট করা হচ্ছে না। ভেরিফিকেশনের ঠিক সময়ে একটি নোটিফিকেশান এসেছিল, অফিসিয়ালি গভর্নমেন্টের তরফ থেকে একটি নোটিশ এসেছিল। অন স্ক্রিনে সেই নোটিশটির একটি প্রিভিউ দেখতে পাচ্ছেন। এখানে মূলত উল্লেখ রয়েছে কাদের কাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে, এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি ইনকাম ট্যাক্স পে করেন, ইনকাম ট্যাক্স পেয়ার, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই অন্নপূর্ণা যোজনার উপভোক্তা হতে পারবেন না। সম্পূর্ণ নাম বাতিল হয়ে যাবে, আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে। আরও কিছু ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হতে পারে যদি আপনি কোনো সরকারি চাকরি করেন, সিভিক ভলেন্টিয়ার বা আশাকর্মী, সেক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে। তবে বর্তমানে আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হলেও আশাকর্মী বা সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে পরবর্তীতে আপনাদের পুনরায় বিবেচনা করা হবে। যদি আপনাদের দেওয়া সম্ভব হয় তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান আবারও ভেরিফিকেশনের পর অ্যাপ্রুভড করে দেওয়া হবে। এছাড়াও সবচেয়ে বড় যে ডাউটটি আপনাদের ছিল যে 3 কামরা পাকা বাড়ি থাকলে আপনারা এই অন্নপূর্ণা যোজনার উপভোক্তা হতে পারবেন কিনা বা যোগ্য উপভোক্তা হবেন কিনা, দেখুন এটাও অফিসিয়ালি নোটিফিকেশানে ক্লিয়ার মেনশন রয়েছে যে 3 কামরা পাকা বাড়ি থাকলেও আপনারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, আপনাদের নাম বাতিল হবে না। আপনাদের যেটা সবচেয়ে বড় চিন্তার কারণ ছিল, দেখুন আপনাদের নাম বাতিল হচ্ছে না 3 কামরা পাকা বাড়ির জন্য, এটা নিয়ে একদম চিন্তিত হয়ে পড়বেন না। এই সমস্ত কারণ ছাড়া কিন্তু প্রত্যেকের অ্যাপ্লিকেশান রিজেক্ট হবে না, অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়ে যাবে। ফার্স্ট টাইম ভেরিফিকেশানে হয়তো অনেক গলদ ছিল বা অনেক ভেরিফিকেশান দ্রুততার সাথে হয়েছে, যার জন্য কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়েছিল। পুনরায় ভেরিফিকেশানের পর কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান প্রত্যেকেরই অ্যাপ্রুভড হয়েছে। যারা একান্তই অযোগ্য তাদের অ্যাপ্লিকেশান ছাড়া প্রত্যেকেরই অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভড হয়েছে। তবে যেহেতু এখন স্ট্যাটাস দেখা যাচ্ছে না, তাই আপনারা বিচলিত হয়ে পড়বেন না, আপনারা সঠিক সময়ে টাকা পাবেন। যখনই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যেমনটা ভিডিও শুরুতেই জানিয়েছি যে টাকা খুব শীঘ্রই দেওয়া হবে, আপনারা কিছুটা সময় অপেক্ষা করুন। আগামী 2-3 দিনের মধ্যে টাকা ছাড়া হবে যেমনটা আপডেট পাওয়া গেছে, তাই আপনারা অপেক্ষা করুন। 16-17 তারিখ পর্যন্ত অপেক্ষা করুন জুলাই মাসের, তার মধ্যেই হয়তো স্ট্যাটাস পরিবর্তন হয়ে যাবে এবং হয়তো আপনারা টাকাও পেয়ে যাবেন। আপনারা বারে বারে স্ট্যাটাসটা চেক করতে থাকুন। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানান। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন।